কেমন আছো সবাই? কেমন চলছে এই ঠান্ডাতে? আজকে আমি তোমাদের সাথে একটা নতুন বড় ব্লগ শেয়ার করব। ওই টাইমে ছিল ভীষণ গরমকাল আর এটা ঠান্ডাকাল, বুঝতেই পারছো কতদিন আগের কথা। আমরা রেডি হয়ে গেছিলাম, তখন আমার গালে প্রচুর পিম্পল হয়েছিল। প্লিজ কেউ কিছু মাইন্ড করো না, কমেন্ট করো না। আর মেকআপ করলে পিম্পল আরও বেড়ে যায়, সো আমি কিছু করার ছিল না। এনিওয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এই এনভায়রনমেন্টটা দেখে বুঝতে পারছো যে এটা একটা গ্রামের পরিবেশ। আমার ভীষণ ভালো লাগছিলো, তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ যারা জেনারেলি শহরে থাকে তাদের গ্রামে গেলে একটু বেশিই ভালো লাগে, যেমন আমার আর কি। তারপরে আমি আর মা এদিকে বসেছিলাম, আর আমার বাপি টোটো থেকে নেমে একটু মিষ্টি কিনতে গেছিলো, কারণ আজকে আমরা শিব পুজো দিতে যাচ্ছি। আজকে শিব পুজোর দিন ছিল, প্রধান যে শিব পুজোর দিন হয় সেই দিন। আর এই দুটো আমার ভাই, ইয়েলো টি শার্ট ওটা আমার সেজমার ছেলে পুচকি, আর হোয়াইট টি শার্টটা আমার নিজের ভাইয়ের আর কি, দুটোই ভাই। আর এদিকে আমার মাম্মি হাই করছিল, আর এই দিকে হচ্ছে বিধ্বস্ত আমি। গরম আমি একদম সহ্য করতে পারি না, সো আমার অবস্থা খুব খারাপ ছিল। যাই হোক, লোকেশানে পৌঁছালাম। এখানে স্ট্যান্ড ছিল, গাড়ি স্ট্যান্ড, কিন্তু আমরা তো ট্রেনে গেছিলাম, নো গাড়ি। তারপরে এই হচ্ছে আসল মাঠটা, যে পুজোর মাঠটা আর কি। এই হচ্ছে প্রথম একটা মন্দির, মানে প্রথম মন্দিরের বিল্ডিংটা, আর সেকেন্ডে আরও দুটো মন্দিরের বিল্ডিং আছে একই মাঠের মধ্যে। কিন্তু গাইস টুইস্ট হচ্ছে এখানেই, বিশাল বড় লাইন। মানে আমি যে পুজো দিতে গেছি, একটা শান্তিতে পুজো দেবো, কোনো 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 ব্যবস্থা ছিল না। প্রচুর বড় লাইন, প্রচুর গরম, তার উপরে রোদ। অবশেষে আমরা একটু গাছের ছায়া পেয়ে দাঁড়িয়েছিলাম, আর হঠাৎ এখানে এসে দেখি যে দুটো কাঠবিড়ালি, কিউট কাঠবিড়ালি খেলা করছে। সো ওই জন্য আমি ভিডিও ক্যাপচার করেছিলাম তোমাদের দেখানোর জন্যই। তখন তো ভিডিওটা পোস্টই করতে পারিনি অ্যাকচুয়ালি, তখন আমি ভিডিও পোস্ট করাই বন্ধ করে দিয়েছিলাম। আর একে আমি কাঠবিড়ালি ছড়া বলছিলাম আর কি, ও পারেনি। অবশেষে আমার মাই পরপর করে বলে দিল। অ্যাকচুয়ালি সি ইজ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল গাইজ। কিন্তু গাইজ আমি আমার একটা মনের কথা শেয়ার করি। বিশ্বাস করো, আমি ঠাকুরে বিশ্বাস করি, মানে আমার ভক্তি আছে। ভক্তি মিন্স কি জানো? বিলিভ অ্যান্ড রেসপেক্ট, এই দুটো মিলিয়ে ভক্তি হয়, ঠিক আছে? বিশ্বাস আর হচ্ছে সম্মান। আমি আমার ঠাকুরের প্রতি প্রচুর বিশ্বাস আছে। আমি আমার সত্যি বলতে আমি আমার মা কালী আর কৃষ্ণকে বেশি একটু বেশি বিশ্বাস করি। আমি সবসময় এটা বিলিভ করি, মা কালী ইজ মাই ফার্স্ট মাদার। সি অলওয়েজ প্রোটেক্ট মি ফ্রম এনি ডেঞ্জার থিংস, আর কৃষ্ণা অলসো প্রোটেক্ট মি। বাট দ্য থিং ইজ, ওই যে মানে বিশাল বড় লাইনে দাঁড়িয়ে আমি অসুস্থ হয়ে গেছিলাম। সত্যি বলতে আমি অসুস্থ হই না জেনারেলি, কিন্তু সকাল থেকে পুরো না খেয়েছিলাম, মানে জলও খাইনি। কিন্তু ওখানে গিয়ে আমার হঠাৎ করে পেটে কেমন একটা ব্যথা, মানে গা গোলাচ্ছিল সামহাও, কোনো একটা কারণে গা গোলাচ্ছিল। তো লাস্টে আমি একটা ওই গাছের তলায় বসে একটু জল খেলাম, আর একটা ওষুধ খেয়েছিলাম, একটা অ্যাসিডের ট্যাবলেট। তারপরে আমার শরীর ঠিক হলো। বিশ্বাস করো, আমি নিজে ভাবছিলাম যে আমি যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যাই, ওখানে একটা জলের যে দোকান থাকবে তাও নেই, মানে মন্দিরের অনেকটা ভেতরে গিয়ে তারপরে, আর লাইন বিশাল দূরে মন্দিরের থেকে। আমি বাবা আমার বাড়ির পাশে ওই ছোট্ট শিবলিঙ্গে জল ঢালতে বেশি ভালোবাসি, কিন্তু আমার মায়ের খুব ইচ্ছা ছিল ওখানে যাই। আগের বছরও গেছিলো, তাই এবারেও গেছিলাম। তবে আগের বছর এই দিনকে প্রচুর বৃষ্টি হয়েছিল, কাদায় কাদা ভর্তি। ওই যে শিবলিঙ্গে জল ঢালতে গেছিলাম, মানে আমি খুব রিস্কে মন্দিরের ভেতরে ঢুকেছিলাম, কারণ যারা গাইডে ছিল তারা দাঁড়াতে দিচ্ছিল না ঠিকভাবে, সো পা পিছলে যাচ্ছিলো। আর এইবারে বৃষ্টি হয়নি বলে পা পিছলায়নি, কিন্তু ওরা একদমই দাঁড়াতে দেয় না। সেই যে মনের শান্তি, আমি পুজো মানে একটা শান্তি বিশ্বাস করি, কোনো শান্তি পাওয়া যায় না, বিশ্বাস করো, সত্যি বলছি। যাই হোক, আর এই যে লাইনটা তোমাদের তো দেখালামই, দেখো এরা সব 2 ঘন্টা ধরে ছাতা মাথায় দিয়ে লাইন দাঁড়িয়ে আছে। তারপরে আমরা যখন মন্দিরের ভেতরে ঢুকলাম, ভেতরের অংশটাতে লাইন দিতে দিতে, তখন অবশেষে এই গাছের তলায় এসে দাঁড়িয়েছিলাম। ওটা মন্দিরের বাইরে অনেকটা দূরে ছিল। তারপরে আমরা চটি খুলে গিয়ে লাইন মোটামুটি কাছাকাছি বলে আমরা লাইনে গিয়ে ঢুকলাম। এই যে আমার মা, আর মন্দিরের ভেতরে তো আর ভিডিও করা যাবে না, সো এখানেই ক্যামেরাটা অফ করলাম। তারপরে আমরা পুজো দিতে গেলাম। এতে গঙ্গা জল বেলপাতা ছিল আর কি। দেন আমরা ওই যে আমার বাবি ব্লু কালারের টি শার্ট পরে আমরা এই পেছন থেকে একটুখানি তোমাদের শিবলিঙ্গটা অনেকটা বড়োটা দেখানোর জন্য একটু ক্লিপস নিয়েছিলাম। আর অবশেষে আমাদের পুজো দেওয়া হলো। অবশ্যই পুজো মানে একটা শান্তি পেয়েছিলাম। ভাগ্যিস বৃষ্টি হয়নি, তবে ওই পুজো দেওয়ার আগে যে কষ্টটা, ওটা মারাত্মক কষ্ট। পুজো দেওয়া হয়ে গেছে, মা বাইরে এসে আবার একটু ধূপ ধুনো ধরাচ্ছিল।
আমি একটু মাকে ভিডিও তুলছিলাম। তারপরে বাইরে অনেক কিছু বসেছিল মেলাতে, এই যে শিবলিঙ্গ, হরিণ, খেলনা অনেক কিছু। আমরা এখান থেকে আর কিছুই কিনিনি, আমাদের কিছু কেনার ছিল না, তাই আমরা একটু দেখে একটু ভিডিও তুলে তোমাদের দেখাবো বলে ভিডিও তুলে চলে এলাম। পুজো দেওয়া হয়ে গেছে, এখন কিছু খেয়ে দে দেন গো টু হোম। প্রচণ্ড গরম আর মোটামুটি পুজো ঠিকঠাকই দেওয়া হয়েছে। তারপরে তো শান্তির দেখা মিললো। আমি আখের রস ভীষণ ভালোবাসি, সবাই মিলে আখের রস খেয়ে নিলাম। আখের রসটা মিষ্টি ছিল, ভালোও ছিল, আর গরমে তো ইটস ফ্যান্টাস্টিক। তারপরে সবার খেতে পেয়েছিল, তাই আমরা সবাই মিলে কচুরি খেয়ে নিলাম। আর এখানেই ব্লগটা এন্ড। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও যারা দেখছো। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, বাই।